নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে ভিশনটা আমি পাচ্ছি, তোমার শত্রুদের ব্যাপারে এই সময় প্রচুর পরিমাণে কিন্তু চর্চা হচ্ছে এবং তোমার শত্রুরা এই সময় কি করছে, কি খাচ্ছে, কোথায় গেল না গেল সব ব্যাপারে কিন্তু মানুষ খুব নজর রেখেছে। তো দেখে নেব যে কি আলোচনা চলছে, কি কথাবার্তা চলছে এবং কেন এত জরুরি হয়ে উঠেছে তোমাদের শত্রুদের ওপর ফোকাস দেওয়া মানুষের। তো এবং কি এমন কথা হচ্ছে সেটাই দেখব। তো তার আগে বলে নিই যে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি রিডিংটা শুরু করছি তোমাদের জন্য। ফার্স্টে টাওয়ার, ও মাই গড। তো ফার্স্টে আমি যেটা পাচ্ছি, যে ফাউন্ডেশন তারা মিথ্যে বলে বলে বিল্ড করেছিল, অন্যরা বলছে যে যা করেছিল সেটা টাকা পয়সা ইনকাম হতে পারে, সেটা বাজে অর্থ হতে পারে, ব্ল্যাক মানি হতে পারে সেটা, বা কোনো রকমভাবে সেটা মানে নিজেদের চরিত্র গঠন হতে পারে, বা যে তারা একজন রানী বা রাজা বা তাদের সব কিছু রয়েছে, তারা সমৃদ্ধ, সেই যে জিনিসটা, যে সেই যে সাইডটা তাদের সবার সামনে তারা দেখিয়েছিল তোমার শত্রুরা, সেইটা নিয়েই কিন্তু আলোচনা চলছে। যে সেই যে এত কিছু নিজেদের ব্যাপারে যে প্রশংসা করেছিল বা মানে সবসময় বলতো আর কি নিজেদেরকে বাড়িয়ে চড়িয়ে, তো সেই জিনিসটা লোকে দেখতে পাচ্ছে যে কিছুই অ্যাকচুয়ালি ছিল না। ওকে, কোনো মানে কিছুই ছিল না, জাস্ট এটা দেখিয়েছে। এবং যে চরিত্রের কথা তারা বলতো বারবার নিজেদের ব্যাপারে, সেই চরিত্র কোনোদিন ছিলই না। ওকে, এবং কোনো রকমভাবে জাস্টিস পাচ্ছে তারা এই সময়, এবং মানুষজন বলছে যে তাদের জাস্টিস পাওয়া জরুরি, দরকার, সমাজের জন্য দরকার। সাধারণ যে মানুষ ছিল তাদের উপর যে অত্যাচার করতো এবং সেখান থেকে শোষণ করে যে অর্থ উপার্জন করতো, সেই সকল যে অত্যাচারী রাজারা ছিল আমাদের ইতিহাসে আমরা পড়েছি, ইতিহাসের পাতায় যাদের নাম রয়েছে। ওকে, এবং এটা তো কোনো গল্প না, এটা সত্য ঘটনা যে আমরা পড়েছি। তো সেই জিনিস যেন কোথাও না কোথাও রিপিট হচ্ছে। এই সকল মানুষেরা এখন এতটাই এদের আধিপত্য বিস্তার করেছে, আর বদমাশি বলতে পারো, এইসব জিনিসগুলো এতটাই এদের বিস্তারিত হয়ে গেছে যে এরা মানে শুধুমাত্র ওই সাধারণ না, অসাধারণ ব্যক্তিদেরও এরা মানে ছাড়ছে না। এরকম টাইপের কথাবার্তা কিন্তু এই সময় অনেকেই বলছে এদের ব্যাপারে, মানে অ্যাকচুয়ালি নিন্দা চলছে, বললে কিছু ভুল হবে না। তোমাদের কেরিয়ারে বারে বারে টাওয়ার মোমেন্ট দেওয়া, বারে বারে সমস্যা করা, সেই জিনিসটা কিন্তু বারবার তারা দেখছে। একদম সত্য কথা বলছি, তোমরা দেখতে পাচ্ছ বারে বারে। এবং এরম না যে এই পার্সনগুলোর কোনো কেরিয়ার নেই, যে না আমার কেরিয়ার নেই বা কিছু, সেরকম কিছু না, এদের সব কিছু রয়েছে। এদের হতে পারে তোমার থেকে অনেক ভালো এরা ইনকাম করে, মানে টাকা পয়সা অনেক বেশি ইনকাম করে, ভালো বলা যাবে না, মানে সেটা হ্যাপি মানি নাও হতে পারে, সেটা খারাপ অর্থও হতে পারে, বাট তোমার থেকে বেশি এরা ইনকাম করে। কিন্তু তারপরেও তারা কোনোভাবে তাদের কাজ নিয়ে কিন্তু খুশিতে নেই, তারা স্টেবল না। তারা দেখায় নিজেদেরকে স্টেবল হিসেবে যে আমরা স্টেবল, বাট তারা অ্যাকচুয়ালি কোনোভাবে স্টেবল না। তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, এরকম টাইপের পার্সন যাদের ভেতরটা কোনো রকমভাবে মানে স্টেবল এনার্জিতে নেই, কাম নেই। তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। মুখে হয়তো খুব কম কথা রয়েছে এদের, খুব পেছিয়ে কথা বলে এবং এমনভাবে গুছিয়ে কথা বলে, একদম যেন সাজিয়ে রাখে। এরা বলছে এই সময় এরা সাজিয়ে রাখে যে কি বলবে আজকে, নিজেদের মানে পার্সোনাটাকে অনেক বেশি দেখানোর চক্করে কি বলবে সেটা সাজিয়ে রাখে। তো সেই জিনিসগুলো কিন্তু অনেকেই এই সময় বলছে এবং তাদের আসল চরিত্র সবাই দেখছে খুব ভালো করে এই সময়। এবং এদের বাড়বাড়ন্তটা মানে এরা যতটা বাড়তে চায় সেটা কিন্তু এরা এখন বাড়তে দিচ্ছে। মানে এরা আলোচনা করছে যে এরা কতটা বাড়তে পারে, একটা মানুষের বিরুদ্ধে এরা কত দূর যেতে পারে, মানে তোমাদের বিরুদ্ধে এরা যা যা করছে সেই জন্য তারা কত দূর যেতে পারে তারাও দেখতে চাইছে। ইয়েস। এবং উল্টে কোনো রকমভাবে মানে নিজেরা যখন কোনো সিচুয়েশনে হেরে যাচ্ছে বা কোনো সিচুয়েশনে তাদের কিছু খারাপ হচ্ছে, তখন বলছে যে জাস্টিস পাক, তোমরা জাস্টিস পাও। এবং এরা দেখেছে তোমাদের ওয়ার্ক এরিয়াতে, মানে কাজের ক্ষেত্রে, সেটা হতে পারে তোমরা যে কোনো কাজ করছো, ধরো কোনো কিছু ক্রিয়েট করছো, সেই সময়ও তোমার বাড়ির লোক, সেটা তোমার নিজের মা হতে পারে, বাবা হতে পারে, সেটা তোমার রিলেটিভসদের মধ্যে কেউ হতে পারে, তারা কতভাবে ডিস্টার্ব করেছে তোমাকে, কতভাবে। ওকে, তোমার একটা কাজ যেটা অনেক তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, সেই জিনিসটাকে কত ডিলেতে তোমাকে করতে হয়। ওকে, এবং তার উপরে আশেপাশের অনেক লোক রয়েছে, তার উপরে আরও কিছু শত্রুরা রয়েছে। তো এরা যে গ্রুপ রয়েছে, হতে পারে এরা নিজেদের সাথে কানেক্টেড কি কানেক্টেড না, তো এই যে গ্রুপটা পুরোপুরিভাবে মানে যারা তোমার বিরুদ্ধে রয়েছে, যে সকল শত্রুরা, তারা কিন্তু কোনোভাবে এই সময় জাস্টিস পাচ্ছে এবং বলছে এই সময় যে জাস্টিস পাওয়ার দরকার রয়েছে এদের। এরা যে মুখে বড় বড় বলছে যে সবসময় জাস্টিস জাস্টিস করে কেন, কর্মা কর্মা করে কেন, কর্মা ছাড়া কি কোনো কথা নেই, তো এরা বলছে যে অ্যাকচুয়ালি করা উচিত কর্মা কর্মা, না হলে বিচার ব্যবস্থার কি, বিচার ব্যবস্থা নেই সমাজে।
সেটাই দেখছে যে যারা অ্যাকচুয়ালি বিচার দেওয়ার জায়গায় রয়েছে তারা অ্যাকচুয়ালি বিচার করছে না, তারা নিজেরাই ক্রাইম করছে। তো সমাজের অবস্থাটা কী হবে? তো সেই কথাটাই কিন্তু বলছে। ইয়েস, প্রচুর কিন্তু যুদ্ধও চলছে এই সময়। এরম না যে সবার মতামত এক, এরম কিছু না। তোমার শত্রুদের ব্যাপারে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত রয়েছে। ওকে, তো সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে যে অনেকে বলছে যে এটা তাদের মেন্টাল কোনো ট্রমা রয়েছে ছোটোবেলাকার, সেই কারণে এরকম টাইপের পদক্ষেপ তারা নিয়েছে তোমার বিরুদ্ধে বা কিছু। অনেকে বলছে না এটা তাদের স্বভাব, তাই জন্য এরম করেছে। অনেকে বলছে যে না এটা মানে তাদের ইগো বা অহংকার থেকে এসেছে, যে তারাই হেড, তারাই সেরা। অনেকে বলছে এটা তারা বয়সে বড়, তাই জন্য মানে ছোটদেরকে এইভাবে তারা একটু মানে সমস্যা দিচ্ছে আর কি, যেমন র্যাগিং হতো, তো সেরম টাইপের কিছু। তো এরম টাইপের বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন রকম টাইপের কথাবার্তা বলছে, এবং সবার চোখে কিন্তু তোমার শত্রুরা কিন্তু একদম ভিলেন, এতে কোনো সন্দেহ নেই। মানে শত্রুর যে টাইটেলটা তাদের জন্য একদম উপযোগী, সেটা সবাই বলছে। এবং এরম না যে তারা শুধুমাত্র শুনেছে তোমার উপর অত্যাচারের কথা, তারা দেখছে, তাদের চোখের সামনে প্রমাণ রয়েছে। মানে যখন ইংরেজদের অত্যাচার সেই চরমে ছিল, যখন আমরা অনেক বেশি সমাজসেবী পেয়েছিলাম আমাদের সমাজে, এবং সেই সমাজসেবীদের ওপরও বা সমাজ সংস্কারকদের ওপরও যে অত্যাচার চালিয়েছে ইংরেজরা, যাতে তাদেরকে ডমিনেট করে দেওয়া, তারা যাতে উঠতে না পারে, তারা যাতে সমাজকে বোঝাতে না পারে, তাদের ওপর কি কি অত্যাচার হয়েছে। তো সেই রকম জিনিস কিন্তু কোথাও না কোথাও আবার রিপিট হচ্ছে। সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে দুর্বলের ওপর সবলের অত্যাচার। কিন্তু সিচুয়েশনটা এটা যে মানুষ এই সময় এটা বুঝতে পারছে, এবং যারা আলোচনা করছে তারাও বলছে যে কোনো সময় দুর্বলের ওপর সবলের অত্যাচার হয়নি, অত্যাচারিত হয়েছে সবলেরা। মানে তোমরা অ্যাকচুয়ালি সত্যিকারের একজন স্ট্রং পারসন, তোমরাই সবল, তোমরা দুর্বল না কোনো মানে দিক থেকে। তারাই দুর্বল, তারা দুর্বল বলেই তাদের প্রয়োজন পড়ে কোনো কিছু একটা করে দিয়ে সবার সামনে নিজেকে প্রুভ করার জন্য বারে বারে লোক ডেকে গসিপ করে চর্চা করে সেটা বলা, বারে বারে বোঝানো, বারে বারে মানে এইসব করা। কিন্তু তুমি কোথাও যাও না, তারা যাই করে দিক, তুমি উচ্চ আচ্চও করো না, এবং তুমি কোথাও যাও না বলতে যে কি হয়েছিল এক্স্যাক্ট, কারণ তোমার প্রয়োজন পড়ে না। কারণ তুমি জানো তুমি ঠিক। যদি বিচার এই জগতে না হয়, বিচার কিন্তু ঈশ্বর দেবেন, সে বিশ্বাস তোমাদের রয়েছে। তো সেই যে স্ট্রেংথ তোমার, সেই স্ট্রেংথটার ব্যাপারে কিন্তু সবাই কিন্তু বলছে এই সময় যে তোমার এই রকম টাইপের যে শত্রুরা যা যা করছে এবং করেওছে, তার মধ্যে তুমি যে স্ট্রেংথ রেখেছো, ও মাই গড। এবং প্রচুর পরিমাণে স্পাই চলছে এই সময়। তোমার যে শত্রুদের যে চিলড্রেন রয়েছে তাদের ওপর প্রচুর পরিমাণে স্পাই হচ্ছে এই সময়, তোমরা দেখতেই পাচ্ছ। এবং কোনো রকমভাবে তারাও চায় যে তারা বুঝুক, তারা যখন অন্যের মানে চাইল্ডের ওপর এইসব করছে, তারা বুঝুক যে মানে নিজের চাইল্ডের ওপর এই জিনিসগুলো হলে কেমন লাগে। এবং তোমরা যদি কোথাও কোনো জায়গাতে বলে থাকো যে যে মানে যেমন করে তার ছেলে মেয়েকে সেই জায়গা দিয়ে ভুগতে হয়, মানে সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা যেমন করে হোক, তো সেই কথাটার সত্যতা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এটা না যে না এটা মিথ্যে কথা। এবং তোমরা যে যে কথা বলেছো পয়েন্টে বলেছো, এবং এতে কোনো মিথ্যে নেই। হ্যাঁ, সমাজের বা এই সকল মানুষদের, এরাই তো বেশি সমাজের মধ্যে এরকম টাইপের বদমাশ পার্সনরা, তো এই সকল মানুষদের এই জিনিসগুলো মেনে নিতে সমস্যা হচ্ছে, ব্যাপারটা আর কিছুই না, মেনে নিতে সমস্যা হচ্ছে। এবং এরা চেষ্টা করছে তাদের মতো যারা বদমাশ পার্সন রয়েছে তাদেরকে সমাজের কোনো একটা লিডারশিপ রোলে বসানো, যাতে তারা যে অরাজকতা করে আসছিল এতদিন ধরে সেই জিনিসটাকে কোনোভাবে কন্টিনিউয়াসলি করতে পারে। তো সেই জিনিসটা কিন্তু কারোর চোখে কিন্তু লুকিয়ে নেই। কিন্তু অনেকে বলছে যে ভাগ্য তো রয়েছে, ভাগ্য বলে তো একটা মানে ব্যাপার রয়েছে না, সব কিছু মানুষ তার নিজের হাতে রয়েছে, যে হ্যাঁ মানে ক্ষতি করলেই করে দিতে পারবে, সেরকম তো হয় না। তাহলে তো মানে যে চাইতো, যাকে চাইতো যে কোনো সময় যা ইচ্ছে করে দিতে পারতো, সেটা তো হয় না। ভাগ্য বলে তো একটা ব্যাপার রয়েছে, এবং ঈশ্বর বলে তো কিছু ব্যাপার রয়েছে। তো সেই জিনিসটাই কিন্তু এখন দেখছে মানুষ, এবং সেটা নিয়ে বলছে। এবং বলছে যে মানে এই রকম টাইপের মানুষ যারা নিজেদেরকে এত ভালো দেখায়, ভদ্র দেখায়, এত মানে ভদ্রতার মুখোশ পরে থাকে সবসময়, যাদের কথাবার্তা খুব মানে মিষ্টি এবং আস্তে আস্তে ধীরে ধীরে মানে যেন কত বুদ্ধিজীবী পার্সন, তাদের দ্বারা এরকম টাইপের অ্যাকশন মানে যা যা করেছে বা করছে তোমার বিরুদ্ধে, সেগুলো মেনে নেওয়া যায় না। তারা মানে অ্যাকচুয়ালি এই সময় তারা চোখ খুলছে তাদের, মানে অনেক সময় হয় না যে সত্য মেনে নেওয়া খুব কঠিন হয়। তো সেই জিনিসটা অনেকে বলছে যে তাদের পক্ষেও এই যে সত্যটা মেনে নেওয়া খুব কঠিন হচ্ছে এই সময়, যে এই রকম টাইপের পার্সন এরা।
কারণ তারা যে রূপ তাদেরকে দেখিয়েছিল সে রূপ পুরো আলাদা, এবং যে রূপ তারা দেখছে সেটা পুরো আলাদা। এবং এরম না যে জাস্ট কেউ বললো এবং তারা শুনছে, তারা অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য রেখেছে ওই জন্য যে অ্যাকচুয়ালি সত্যটা তারাও জানতে চায়। ইয়েস, এবং কোনোভাবে তাদের যে থার্ড পার্টি সম্পর্ক রয়েছে সেই জিনিসটা কিন্তু কোনোভাবে জানাজানি হয়ে গেছে, আমি পাচ্ছি যেন প্রচার হয়ে গেছে। এবং কোথাও না কোথাও অনেকে বলছে এই সময় যে তোমার শত্রুরা খুব অহংকার দেখায় নিজেদের থার্ড পার্টি সম্পর্ক নিয়ে, বা নিজেদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি রয়েছে, ইটস ওকে, এটা কোনো বড় ব্যাপার না, এরকম টাইপের একটা দেখায়। নো ম্যাটার বাড়িতে কতটাই তারা ঝগড়া করুক হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে, বাট এই জিনিসটাকে খুব নর্মালাইজ করে যখন এই জিনিসটা কেউ ধরা পড়ে যায়, মানে জানতে পেরে গেছে এবং কিছু উপায় নেই আর তখন আর কি। তো সেই জিনিসটাকেও নিয়েও এভাবে বলা, মানে তাদের যে কোনো জিনিস তারা দেখেছে এই সময় যে তাদের যে কোনো জিনিস, সেটা কোনো পশু পাখির খাবারের পাত্র ভেঙে দেওয়া হোক, সেটা কোনো পশু পাখির মানে খাবার কেড়ে নেওয়া হোক, বা কোনো জায়গাটা পুরো নোংরা করে দেওয়া হোক ইচ্ছে করে, যাতে মানে মানুষ চলাচল করতে না পারে বা পশু পাখি খেতে না পারে, বা মানুষের লাইফে কোনো সমস্যা সৃষ্টি করা হোক, যাই করুক না কেন, যেরকম টাইপেরই তারা কাজ করুক না কেন, তারপরে বলবে যে এটা নর্মাল ব্যাপার, এটা এরম তো হতেই পারে, মানুষ সব কি সমান হবে। কিন্তু তোমাদের কোনো ভুল না থাকা সত্ত্বেও বেছে বেছে কিছু কিছু জিনিস টেনে নিয়ে এসে সেটাকে একটা ভালো করে সেটিং করা আর কি, মানে তৈরি করা কিছু আর কি। যেমন ফুলের তোড়া তৈরি করছে, সে তো সুন্দর জিনিস হয়ে যায়, ওকে। তো সেটাই বলছে যে কোনো কিছু, যে ধরো কোনো খারাপ কিছু জিনিস আর কি তৈরি করবে, খারাপ জিনিস কিছু কিছু চেষ্টা করবে নিয়ে, যদি না পায় সেটা আরও মানে বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে সেগুলোকে একসাথে অ্যাড করে একটা গল্প বানিয়ে যে জিনিসগুলো আর কি তারা সব সময় বলে বেড়াচ্ছে, তো সেই জিনিসগুলো নাকি বিরাট বড় বড় ব্যাপার। আগে নিজের দিকে ফোকাস দিক, তারা কি করছে কি না করছে। সমাজের যদি এই রকম ব্যবস্থা হয় তাহলে তো তারা বলছে যে ছেলে মেয়ে কী করে মানুষ হবে, তাদের ছেলে মেয়ে মানুষ হবে না সেটা আলাদা কথা, তাদের চিন্তাও নেই সে বিষয়ে। তাদের যদি চিন্তা থাকতো তারা অন্য ছেলে মেয়ের ওপর এরকম কাজ করতো না। তাদের যদি জীবনে একটু ভয় থাকতো, তাদের ওই সব কিছু নেই। তারা মৃত্যু কামনা থেকে শুরু করে তোমার হাত পা ভেঙে যাওয়া থেকে শুরু করে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাক, তোমার এটা হয়ে যাক, তোমার ভাগ্য পরিবর্তনের কিছু বাদ দেয়নি, ওকে। তুমি ডিপ্রেশনে চলে যাও, তোমাকে মানসিকভাবে চাপ দেওয়া, তোমাকে একা করে দেওয়া, কি করেনি তারা। তো এরা একদম 100% এরা জানে এদের ভাগ্যে রয়েছে, এদেরকে হয়তো কোনো জ্যোতিষ বা জ্যোতিষী বলেওছে, এরা আলোচনা করছে এই সময় যারা, যে তোমার শত্রুদেরকে কোনো জ্যোতিষ বা জ্যোতিষী বলেওছে যে এদের ছেলেমেয়ে মানুষ হবে না, তাই এরা এইসব দিকে অত বেশি আর ফোকাস দিচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, যাবে, যা হবে হবে, আমি তো আগে আমার রাজত্বটা ঠিকঠাকভাবে চালাই। কারণ এরা অ্যাকচুয়ালি থার্ড পার্টিতে থাকা পার্সন, তো এরা নিজেদের ওয়াইফকে কোনো রকমভাবে গুরুত্ব দিল না, তো ছেলেমেয়েকেও কী করে দেবে, যতই রক্তের সম্পর্ক হোক। তাই জন্যই থার্ড পার্টি সম্পর্কে থাকা কোনো পুরুষ বা মহিলার ছেলে মেয়ে মানুষ হয় না, এবং কোনো না কোনো রকমভাবে বড় অসুখ হয় তাদের। তো সেই জিনিসটা কিন্তু এখন বুঝতে পারছে যে কেন এই সমাজে এই সময়ই এই সব জিনিস বন্ধ করতে হবে। এবং তোমার যে আওয়াজ এদের বিরুদ্ধে নয়, অ্যাকচুয়ালি এদের কাজের বিরুদ্ধে, এদের চিন্তাধারার বিরুদ্ধে, সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় অ্যাপ্রিসিয়েট করছে, এবং সবাই বলছে অ্যাকচুয়ালি যে সত্যি তুমি একজন মানুষ। এবং এরকম বলছে, আমি পাচ্ছি শুনতে যে ছি করাটাও মানে কম পড়ে যাবে এদের জন্য। এদের সামনে যদি মুখেও বলে দেয় যে তোমরা যে কাজটা করেছো এটা একদম মানে বাজে কাজ, ওকে, মানে ছি, এরকম টাইপের একটা যে রিয়াকশন আমাদের ভেতর থেকে যখন আসে কোনো একটা কিছু দেখে, তো সেই রকম টাইপেরই রিয়াকশন কিন্তু এই সময় তাদের ভেতর থেকে আসছে। তাদেরকে দেখলে, তাদের মুখটা দেখলেই এরকম রিয়াকশন আসছে, ওকে। নো ম্যাটার তারা এদের সাথে কথা বলতে পারে, কারণ তারা এই সময় আরও ভালো করে বুঝছে তাদের যে ক্রিমিনাল মাইন্ড রয়েছে না এই সকল পার্সনদের, এই যে এত বড় বড় কাজ আঞ্জাম করেছে তোমার বিরুদ্ধে, সেই যে ক্রিমিনাল মাইন্ডটাকে তারা কিন্তু এই সময় বোঝার চেষ্টা করছে সেই কারণে। এবং আমি পাচ্ছি যে তোমাদের মতো পিওর পার্সন মানে তারা দেখেনি কখনো, এবং এদের হয়তো এই যে মানে তিক্ততা বা এই যে নোংরামি বা এই যে ক্রিমিনাল মাইন্ড, এই জিনিসটা এত বেশি ধরা পড়তো না যদি একজন সাধারণ পার্সনের বিরুদ্ধে এরা কিছু করতো। ক্ষতি করেছে তোমার মতো একজন অসাধারণ পার্সনের বিরুদ্ধে, প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে তোমার মতো একজন অসাধারণ ভালো মানুষের বিরুদ্ধে, সে কারণে কিন্তু জিনিসটা আরও বেশি চোখে পড়ছে,
মানে একটা খুবই খুবই সুন্দর একটা আম রয়েছে, মানে একদম পরিষ্কার একদম, এবং তার সাথে একটা পুরো পচা গলা আম রয়েছে, এবং ওই যে খুবই সুন্দর আমটা রয়েছে তার সাথে আরও আম রয়েছে যেগুলো একটু একটু দাগ আছে বা একটু এরকম, কিন্তু খুবই সুন্দর আমটার কাছে যখন পচা গলা আমটা মানে রাখা হয়েছে তখন পুরো খুবই সুন্দর যে আমটা, তার যে সৌন্দর্য এবং পচা গলার যে আমটা রয়েছে তার একদম যে কুৎসিত যে চেহারা, সেই জিনিসটা কিন্তু প্রকাশ পাচ্ছে। তো এখানে সেই সুন্দর আমটা তোমাকে ডিনোট করা হচ্ছে, এবং সেই পচা গলা যে আমটা রয়েছে সেটা কিন্তু এই সকল তোমার যে শত্রুরা রয়েছে তাদেরকে ডিনোট করা হচ্ছে। এবং এরম না যে এই যে আমটা যেটা পচে গেছে গলে গেছে, মানে এই যে তাদের যে এই যে চরিত্রটা এত নষ্ট হয়ে গেছে, সেই নষ্টটা মানে কোনো রকমভাবে প্রকৃতির দ্বারা হয়েছে এরম না, কারণ তারা আম না, এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। তো এটা তারা নিজেরা করেছে নিজের হাতে, ওকে। কারণ তাদের মনে হয়েছে যে আমি যদি নিজেদেরকে মানে অনেক বেশি নোংরামির দিকে নিয়ে যাই তাহলে আমরা অনেক বেশি সুন্দর হয়ে উঠবো আর কি। তারপরে একটা মানে মাস্ক পরে নেবো, তারপরে একটা মানে এমন কিছু দিয়ে কভার করে নেবো নিজেকে, কারণ সেটা তারা খুব ভালো করে পারে। তো সেই জিনিসটা কিন্তু দেখছে, এবং তোমরা এদের অত্যাচার দিনের পর দিন সহ্য করে গেছো। অনেকে বলছে যে তোমরা জাস্ট অত্যাচার সহ্য করনি, তোমরা জাস্ট দেখছিলে যে কতটা এরা বাড়তে পারে, কতটা কি করতে পারে, এবং তোমাদের মধ্যে কোনো ঐশ্বরীয় পাওয়ার রয়েছে যে কারণে ঈশ্বর তোমাদেরকে কোনোভাবে হেল্প করে দেয়, যে কারণে তোমরা যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করে যাও। তো তোমাদের যে স্ট্রাগেলটা সেটা কিন্তু দেখছে, এবং তারা যে বলেছিল পূর্বে যে তোমরা যেটা করছো ওটা কোনো বড় ব্যাপার না, ওটা সবাই করে, তো সেই জিনিসটা কিন্তু তাদের মুখে কোনোভাবেই মানাচ্ছে না। যদি বড় কিছু না হতো তো সেক্ষেত্রে তারা এত বেশি বাধা কেন তারা দিচ্ছে, এবং তুমি তো এমন কিছু কাজ করছো না যেটা সমাজ বিরোধী, ওকে। তো সেই জিনিসটা কিন্তু সবাই বলছে, এবং অনেকে এটাও বলছে যে যে জিনিসগুলোকে তারা সমাজ বিরোধী বলে আখ্যা দিচ্ছে আর যে জিনিসগুলোকে তারা সমাজের জন্য ভালো বলে আখ্যা দিচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি সঠিক? তারা যে থার্ড পার্টি সম্পর্কটাকে সমাজ মানে সমাজের জন্য ভালো, ওটা কোনো ব্যাপার না, ওটা সবার ক্ষেত্রে, কারণ ওটা তারা নিজেদের সন্তুষ্টি মানে আনছে আর কি। এবং এটাতে বেশিরভাগ মানুষ সাপোর্ট করছে কেন? কারণ তাদের কিছু লাভ রয়েছে, এবং শুধুমাত্র এটা থার্ড পার্টি না, তারা যে সকল বাজে কাজগুলো করে সেই কারবারগুলো কী করে করতে পারছে, কারণ তারা যে পজিশনে রয়েছে তাদের উপরে যে পজিশনে যে লোকেরা রয়েছে তারাও একই ক্যাটাগরির, সেই জন্য তাদেরকে তারা সাপোর্ট করে। যেমন রাজা হবে তেমন প্রজা হবে, মানে প্রজাদের কর্ম সেরকমভাবে নির্ধারিত হবে। এবার রাজা যদি ভীতু হয় সেটা আলাদা কথা, যে রাজা খুব ভীতু, কিন্তু দেখে না রাজাকে খুব একটা ভীতু, ওকে। হতে পারে তাদের কোনো হেড পার্সন রয়েছে যার কাছে সব খবরই যায়, কিন্তু সে সেই সকল বিষয়ে মাথা ঘামায় না, বাট মাথা না ঘামানোর থেকে বেশি কথা সে সেখানে আরও মানে ইন্ধন যোগায়, কিছু বুদ্ধি দিয়ে দেয় নেগেটিভ আরও। তো সেটাই বলছে যে যেরকম মানুষ সেরকম পরিবেশ সেরকম প্রকৃতি। তো তোমার এই জায়গাতে বসবাস, তুমি যেখানে থাকো বা তোমার সেই জায়গাতে আগমন, তোমার আশেপাশে সমস্ত শত্রুর মাঝখানে তুমি একটা লাইট, তুমি একটা আলো, ওকে। সেই লাইটটা হচ্ছে তুমি, এবং তুমি যদি না থাকতে তাহলে কোনোভাবেই এদেরকে দেখা যেত না, মানে তুমি সেই আলো যার কারণে অন্ধকার মুছে গেছে এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ আশেপাশে এরকম অনেক বদমাশ লোকেরা লুকিয়ে রয়েছে, ওকে, এবং তাদের মানে মুখগুলো ভালো করে দেখা যাচ্ছে তোমার সেই আলোর কারণে। তো সেই জিনিসটা কিন্তু অনেকেই বলছে, এবং কোনোরকমভাবে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট হতে পারো। তোমাদের এই যে জার্নিটা, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে জার্নিটা, সেই জার্নিটার জন্য তোমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে এদের কারণে, এবং তোমরা লাগাতার কষ্ট করে যাচ্ছ, সেটাও কিন্তু বলছে। ইয়েস, বারে বারে তোমাদের জীবনটাকে স্টাক করে দেওয়া, তোমার শত্রুরা যা করেছে তোমার বিরুদ্ধে সেটা কিন্তু সবাই দেখেছে, এবং যে কারণে তাদের লাইফে কিন্তু, তাদের স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফে কিন্তু বড় সমস্যার সম্মুখীন এই সময় তাদের ম্যারেজ এন্ড হয়ে গেছে, অনেকে বলছে তারা ডিভোর্সের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এতে তাদের কিছু যায় আসে না। তারা এরকম টাইপেরই পার্সন, তারা তো একাধিক সম্পর্কে থাকা পার্সন, তাদের কাছে সম্পর্কের কোনো গুরুত্ব নেই, সেটাও অনেকে বলছে। ইয়েস, সবাই বলছে এই সময় যে এরা বোকার মতো বিহেভ করছে, কেন করছে এইসব, এরা কি পুরো মানে বুদ্ধিহীন, একদম স্টাবন অ্যান্ড অ্যাগ্রেসিভ পার্সন, এরা প্রচুর অ্যাগ্রেসিভ টাইপের পার্সন। নো ম্যাটার এরা সামনে যতটাই মানে রাগটাকে চেপে রাখুক, যতই মিষ্টিভাবে কথা বলুক বা যতই লাইট কালারের ড্রেস পরুক না কেন, ওকে, মানে ড্রেসের কালার দেখে বা তাদের যে সামনে যে ব্যবহার রয়েছে কিছু ক্ষণিকের যে ব্যবহার, সেটা দেখে তাদের ভেতরের যে অ্যাগ্রেশন বা ভেতরের যে স্টাবারনেস সেটা কিন্তু বোঝা যায় না, সেটা কিন্তু সবাই বলছে এই সময়। এবং কোনোরকমভাবে এই সময়
তারা খুব ডিপ্রেশনে রয়েছে তোমার শত্রুরা, সেটাও কিন্তু সবাই বলছে, এবং এটা তারা সত্যি ডিজার্ভ করে। এবং অনেকে আমি পাচ্ছি এরকম বলছে যে এই যে এত যে এদের সমস্যা চলছে এই সময়, এই অবস্টেকেলসগুলো যাতে এদের কোনোদিন ওভারকাম যাতে এরা না করতে পারে, সেই জন্য কিন্তু অনেকে প্রার্থনাও করছে। বলছে আমি প্রার্থনা করছি যে যাতে এরা কোনোদিন ওভারকাম না করতে পারে, কারণ আজ তোমার উপর এরকম করছে, কাল তাদের নিজেদের ছেলেমেয়ের ওপর করতে পারে, হতে পারে তাদের সাথে মেশে, কিন্তু তাদের সাথে তো বসে আর প্ল্যান করে না। এবং তারা বলছে এরা এমন পার্সন যাদের সাথে বসে প্ল্যান করে তাদের বিরুদ্ধেও ক্ষতির কাজ করে। কে দেখতে গেছে কি করছে না করছে? আজ হয়তো সামনাসামনি করছে না, তন্ত্রমন্ত্রের দ্বারা করছে, কাল যখন তুমি এই জায়গাতে থাকবে না বা তুমি অন্য কোথাও চলে যাবে বা তোমার এই জায়গাতে তার আর কিছু করার থাকবে না, একটা সময় তো আসবে, তারপর অন্য কাউকে টার্গেট করবে, কারণ এরা টার্গেট না করে থাকবে কি করে? ইয়েস, সবাই বলছে যে এখনো পর্যন্ত এরা চেঞ্জ হচ্ছে না, এখনো পর্যন্ত এরা জেদ ছাড়ছে না। তো এই যে এদের জেদ এদেরকে একদম প্রচুর পরিমাণে দুঃখ এনে দেবে এদের জীবনে, এরা কষ্ট পাবেই, এবং বলছে এরা কষ্ট পাওয়ার যোগ্যতা রাখে। ইয়েস, একদম দেখো কতবার সেম কার্ড এসেছে, অ্যারোগেন্ট, অ্যাগ্রেসিভ, স্টাবার্ন, এক্সট্রিমলি স্টাবার্ন। প্রত্যেকটা কার্ড কিন্তু বলছে যে তারা এই সময় তোমার শত্রুদেরকে কি হিসেবে দেখছে, যে কি জেদ থাকতে পারে একটা ভালো কজে যখন মানুষ কিছু করছে তার বিরুদ্ধে কত রকমভাবে মানুষ কি কি করতে পারে। আজ যেন তোমাকে দেখে সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা তাদের মনে পড়ে যাচ্ছে। হতে পারে তোমরা একদমই নগণ্য, সেই লেভেলের তো কখনোই ভাবতে পারবে না, কিন্তু হ্যাঁ কোথাও না কোথাও একটা মাথায় আসছে যে কতটা কষ্ট করেছিল সেই সময় যখন আমাদের দেশ স্বাধীনতা পায়নি, কতটা স্ট্রাগল করতে হয়েছিল। তো সেই জিনিসটা কিন্তু এই সময় কিন্তু অনেকেই অনুভব করতে পারছে যে সেই স্ট্রাগলটা মানে কী লেভেলের ছিল। ওকে, তোমার স্ট্রাগল দেখে, তোমার মানে যে রয়েছে এই সময় যা চলছে তোমার লাইফে সেটা দেখে। ওকে, তোমরা যদি এই সময় ভাবছো যে কেউ কিছু বুঝতে পারছে না, কেউ কিছু দেখছে না, মানে এরা এদের মতো করে উল্টোপাল্টা কাজ করে যাচ্ছে এবং নিজেদেরকে ভালো সাজিয়ে যাচ্ছে যে দেখো আমাদের সাথে কি করে দিল, আমরা ভালো, তো সেটা কিন্তু নয়। সবাই দেখতে পাচ্ছে কোনটা ঠিক আর কোনটা ভুল। মিথ্যে কখনো ধামাচাপা থাকে না, সত্যও ধামাচাপা থাকে না, সব কিন্তু সময় বেরিয়ে আসে। ইয়েস, ফ্যামিলি ম্যাটার্স, এদের পরিবারে সমস্ত কিছু কিন্তু খারাপের দিকে যাচ্ছে, আমি পাচ্ছি ধ্বংস হয়ে যাবে একদম, দেখতেই পাচ্ছ। ইয়েস, কোনো রকমভাবে এরা প্রচুর অর্থ হারিয়েছে, অর্থ নষ্ট করেছে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য। এবং সবাই জানে যে জিনিসটাকে এরা এখন টেম্পোরারি সিচুয়েশন ভাবছে আর কি, যে ও কিছু হবে না, অনেকের বিরুদ্ধে অনেক কাজ করেছে, অনেক কিছু করে এসছে, অনেকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে যে পজিশনে আজকে এসেছে, সেই পজিশনে বসেছে। এটা তোমাদের ওয়ার্ক এরিয়ার অনেকে হতে পারে, যে যে জিনিসটা তারা জন্ম দিয়েছে সেটা অনেকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে রাতারাতি সেই জায়গা পেয়েছে, তো সেই জায়গা তাদের থাকবে না। সেটাও কিন্তু অনেকে বলছে যে এতজনের কষ্ট যা যা মানে ফেস করেছে এতজন, তারা হয়তো বলতে পারেনি, তো সময়, পরিস্থিতি, ঈশ্বর সুযোগ করে দেয় কোনো একটা মানুষের মাধ্যমে অনেক কটা মানুষের হয়ে বলার জন্য, এবং সেটা তোমরা করছো। এবং তারা জানে যে তোমাদের এই জার্নিটা এত ইজি হবে না, কখনোই না, কারণ একটা ভালো মানুষ কি করে তাদের সাথে ওই রকম টাইপের মানে খেলা খেলবে, কি করে খেলবে তারা? তাহলে তো তাদেরকে তাদের মতো হতে হবে, কিন্তু তুমি কি করে তাদের মতো হবে? তুমি কি করে তাদের মতো করে বদমাশি করবে, করে ভদ্র সেজে যাবে সমাজের সামনে, ভালো পোশাক পরে নেবে, এদিকে সমস্ত রকম নোংরামি তারা করে বেড়ায়। তো সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে যে কেমন টাইপের এরা মানুষ, কীরকম আত্মা এদের, এত নিকৃষ্ট মানের ব্যক্তি কি করে এরা। দেখতেই পাচ্ছ যে অনেকে বলছে এদের বুদ্ধি মানে নাশ হয়ে গেছে, বলে না যে মানে শেষ সময়ে বুদ্ধি শেষ হয়ে যায়, নাশ হয়ে যায়, তো সেই অবস্থা এদের, সেটাই পাচ্ছি। এবং অনেকে এটাও আলোচনা করছে, এদেরকে কোনোভাবে বলেছে যে তোমরা যদি বলে থাকো ঈশ্বরের সন্তান, সেই জিনিসটা নিয়েও খুব ব্যঙ্গ করেছে, যে নিজেকে ঈশ্বর ভেবে নিয়েছে। ঈশ্বর ভাবার প্রয়োজন নেই, তো ঈশ্বর নিজেকে ভাবার প্রয়োজন নেই কোনোভাবে কারোর। সবাই বলছে এই সময় যার কাজ যেমন সেই হিসেবে মানুষও দেখতে পাচ্ছে, আর সে নিজেও জানে সে কি কাজ করছে, তার নিজের ব্যাপারে ক্লিয়ারেন্স রয়েছে সে কেমন। সেটার উপর ডিপেন্ড করে না যে কটা মানুষ তাকে ভালো বলছে। তাহলে তো এত এত যে কেস কোর্টে ওঠে, সেখানে তো সব জায়গাতে সঠিক বিচার হয়ে যেত, এবং তাহলে এত এত কেস এখনো পর্যন্ত পেন্ডিং থাকতো না,
এত এত রেপ কেস রয়েছে যেগুলো এখনো পর্যন্ত 1 বছর 2 বছর হয়ে গেছে, জাস্টিস পাইনি, আরও বেশি, মানে আমি তো কম বলছি, কিছু কিছু ঘটনা রয়েছে সেগুলো এত বছর ধরে সলভই হয়নি। কেন হয়নি? যদি সত্যি বিচার হতো, যদি সত্যি সব মানুষ খুব ভালো হতো এবং 99% লোক যদি কলিযুগে সঠিক বিচার করতে পারতো, কখনোই না। তো সেই জিনিসটা কিন্তু বলছে। এবং ঈশ্বরের সন্তান হওয়া মানে এটা নয় যে তার লাইফে সব কিছু ঠিক চলবে। অনেকে এরকম বলছে যে মানে এরা তো এরকম টাইপেরই পার্সন, মানে যদি ঈশ্বরের নাম তোলে বা ঈশ্বরকে একদম পুজো আর্চা করেছে বা কোনো রকমভাবে ঈশ্বরকে কিছু দিয়েছে, সেটা শাড়ি হতে পারে, গয়না হতে পারে, সেটা ফল হতে পারে, প্রসাদ হতে পারে, মানে প্রসাদ বলতে খাওয়ার অন্ন হতে পারে, বা কোনো রকম ফুল হতে পারে, ধূপ ধুনো হতে পারে, তো সেটারও হিসেব করে যে এতটা ভগবানকে দিলাম, তো আমি রিটার্নে কী পাবো। ওকে, তো এইভাবে তো ভক্তি হয় না। ঈশ্বরের সন্তানরা হিসেব করবে যে তার বাবা বা মা যে ঈশ্বরকে বাবা বা মা বলে ডাকছে, তাকে কি ওই হিসেবে পুজো করে যে আমার কটা ভিউজ হবে, আমার কটা লাইকস হবে, আর আমার কটা মানে কত টাকা হবে, কতগুলো জামা হবে, সেই হিসেবে আমি বিচার করব যে আমি ঈশ্বরের সন্তান কি না, ঈশ্বর আমার কথা শোনে কি না, তাহলে সে ঈশ্বরের সন্তান না। ওকে, তো সেটাই বলছে যে এদেরকে বুঝিয়ে লাভ নেই, তো এদের চিন্তা ভাবনা তো ওইটুকু পর্যন্ত। এবং নিজেকে ঈশ্বর যে ভেবে নেবে তার ব্যবহারই অন্য থাকবে। যে নিজেকে ঈশ্বর ভেবে নেবে তা ভুল, সে ভুল করেও অন্যকে বোঝাতে যাবে না যে কোনটা ঠিক কোনটা ভুল, তার প্রয়োজনই নেই অন্যের মানে ঝামেলায় পড়ার। সে কোথাও যে চুপচাপ বসে থাকবে বা সে মানে অহংকারে তার মাটিতে পা পড়বে না, সে জনসমাজের সামনে আসবে কেন, সে যদি নিজেকে প্রচুর অহংকার হিসেবে দেখে। সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় বলছে যে তোমার নামে এরকম টাইপের যে বাজে বাজে আলোচনাগুলো তারা করেছে, সেই জিনিসটা কিন্তু সবাই বলছে যে কার অহংকার রয়েছে আর কার নেই, তাদের কতটা হিংসা রয়েছে, কতটা তোমার প্রতি রাগ রয়েছে, যে কারণে তারা এরকম টাইপের কথাবার্তা বলতে পারে। তাদের কাছে ঈশ্বরের সন্তান মানে তারা ভাবে যে তার লাইফে সব কিছু ঠিকঠাক চলবে, কখনোই না। যে ঈশ্বরের সন্তান হবে তার জীবনে সব থেকে বেশি সমস্যা থাকবে, তাই জন্য সে ঈশ্বরের সন্তান। বাট হ্যাঁ, সে ঈশ্বরের সন্তান বলেই যে কোনো সমস্যা সে সমাধান করবে এবং সেই সমাধান করে জনসমাজের কাছে বলবে যে সেই সমাধানটা তারা কিভাবে করলো, যাতে আর 5টা লোকও সেখান থেকে হেল্প পায়। আসলে তারা কোনো রকমভাবে এতটাই হাই স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে তোমার ব্যাপারে, সেটা তোমার এবং তোমার শত্রুদের ব্যাপারে যারা আলোচনা করছে তারা বলছে, যে কারণে তারা মানে কোনো একটা পয়েন্ট পেলেই হলো কোনো একটা পয়েন্ট পেলেই হলো তোমাকে ছোট করার। এবং মানে সবাই বলছে যে সত্যি মানে সেই সকল মানুষদের এই সময় আর কোনো মানে যোগ্যতা নেই সেই জায়গায় বসা, যে জায়গায় তারা বসে আছে, এবং তাদের ভেতর থেকে যেন সম্মানটা যে ছিল সেই সম্মানটা উড়ে গেছে, চলে গেছে। নো ম্যাটার তারা কত হাই পজিশনে রয়েছে না কেন, ওকে হতে পারে তাদের বস তারা, কিন্তু তারপরেও তাদের কোনো রকমভাবে সেই ফিলিংসটা নেই। অনেকে হয়তো তোমাদেরকে বলেওছে, যারা আলোচনা করছে তোমাদেরকে মেসেজ করেছে, কমেন্ট করেছে বা কিছু, যে ভেতর থেকে সম্মান আসে না, মুখে ওই হাসিটুকু রাখতে হয়, কর্মক্ষেত্রে সূত্রে রাখে, আদারওয়াইজ ভেতর থেকে আসে না, যারা সত্যিকারের মানুষ আর কি তারা বলছে। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এখান থেকে। এবং তারা জানে যে কি কি কাজ করে কি কি না করে, তোমাদের রিলেশনশিপের ওপরও প্রচুর পরিমাণে এরা ওয়ার্ক করেছে, সেই জিনিসটা কিন্তু জানে। এবং তোমাদের যে প্যাশন রয়েছে, তোমাদের যে এনার্জি রয়েছে যে কোনো কিছু করার, ওকে সেই জিনিসটা তারা খুব পছন্দ করছে এই সময় তোমার ব্যাপারে এবং তোমার শত্রুদের ব্যাপারে যারা আলোচনা করছে। এবং তোমাদের যে প্যাশনটা রয়েছে না, সেটাই তোমার শত্রুদের কাছে প্রচুরভাবে চিন্তার কারণ, যে তোমার প্যাশনটা তো আটকানো যাচ্ছে না, তোমাদের ভেতরে যে ফায়ারটা রয়েছে, যে আগুনটা রয়েছে, সেটা তো কোনো রকমভাবে কমছে না। ওকে, যত তারা সমস্যা দিচ্ছে সেটা যেন আরও বেড়ে যাচ্ছে। ওকে, মানে আগুনের ঘিয়ের কাজ করছে তারা, মানে তারা যত চাইছে যে তুমি সেটা বন্ধ করো বা তুমি সেটা না করো বা তুমি মানে পিছিয়ে আসো। ওকে, তো সেই জায়গাতে দেখছে তোমরা আরও বেশি পুশ করছো নিজেদেরকে, আরও বেশি তোমরা নিজেদেরকে মানে ডায়মন্ড তৈরি করার চেষ্টা করছো। একদম দেখতেই পাচ্ছ কারো বলছে ডায়মন্ড তৈরি করার চেষ্টা করছো তোমরা নিজেদের মধ্যে সেই ভুলগুলো বেশি বেশি করে দেখার চেষ্টা করছো এবং নিজেদেরকে আরও বেশি সুন্দর করার চেষ্টা করছো। এবং অনেকে বলছে যে এই সময় যে তোমাদের শত্রুরা কোনো রকমভাবে একটা আভাস পাচ্ছে যে তাদের জীবনে এমন কিছু আসতে চলেছে যেটা তাদের জীবনটাকে পুরো ধ্বংস করে দেবে, সেই জন্য প্রচুর চিন্তায়ও রয়েছে। এই সময় তো সেরকম চিন্তা করার কিছু নেই, কিন্তু চিন্তাই রয়েছে তারা। এবং তাদের যে নির্মম অত্যাচার তোমার ওপর, সেই জিনিসটা কিন্তু সবাই দেখছে এই সময়, এবং সেটা নিয়ে খুব আলোচনা চলছে যে কি করে পারে মানুষ এরকমভাবে করতে, কি করে পারে, মানে এদের কি মায়া দয়া বলে কিছু নেই?
ইয়েস, এবং তোমরা দেখতে পাচ্ছ মানে কার সেম কথা বলছে যে নেটওয়ার্কার, মানে প্রচুর কথা চলছে একজনের সাথে, মানে আরেকজনের সাথে আরেকজনের শেয়ারিং হচ্ছে প্রচুর পরিমাণে ইনফরমেশন তোমার শত্রুদের ব্যাপারে। এবং তারা এটাও বলছে যে কোনোভাবে তোমাদেরকে যে যে জায়গাগুলোতে খারাপ দেখিয়েছিল, ধরো কোনো একটা ঘটনা ঘটেছে, তার আগে কি ঘটেছিল সেটা বলছে না, মানে ধরো কোনো একটা জায়গাতে মানুষ রিয়্যাক্ট করেছে, সেই রিয়্যাক্টটা তো কেউ একদিনে করে না। মানে ধরো কেউ তোমার কিছু একটা ক্ষতি করছে, এভরিডে করে যাচ্ছে 15 দিন গেল, 20 দিন গেল, 30 দিন গেল, যখন জিনিসটা অতিরিক্ত বেড়ে গেছে তখন হয়তো তুমি আওয়াজ ওঠালে, সেই আওয়াজটাকে তুলে ধরে সবার সামনে তোমাকে দেখিয়েছে ভুল, কিন্তু সেই যে 15-30 দিন বা 2 মাস 3 মাস সেই ঘটনাগুলো কে বলবে? সেই ইনফরমেশনগুলো এখন কিন্তু লিক হচ্ছে, আমি পাচ্ছি সেই ইনফরমেশনগুলো কিন্তু এখন বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। এবং সেইগুলো কে ছড়াচ্ছে? এরম নয় যে এটা অন্য কেউ ছড়াচ্ছে, তাদেরই আপনজন, তাদেরই মধ্যে কেউ রয়েছে তারা ছড়াচ্ছে, কারণ তারাও এখন খুব ভয়ে ভীত রয়েছে যে কি করছে তারা কি নিজে জীবনে সঠিক পথে রয়েছে, এরকম টাইপের মানুষদেরকে সাপোর্ট করছে, কারণ তারা তাদের পরবর্তী প্রজন্ম নিয়ে খুব চিন্তায় রয়েছে যে তাহলে কি তাদের ছেলে মেয়ে মানুষ হবে না, সেই জিনিসটা কিন্তু চিন্তায় রয়েছে। ওকে, এবং তোমরা টিচার, তোমাদের প্রয়োজনই পড়ে না যে কারোর ব্যাপারে কিছু বলতে যাবে, তোমার এখানে ভজানোর তো কিছু নেই, তুমি যখন পরিষ্কার মানুষ হও তোমাকে তো ভজানোর কিছু নেই। হ্যাঁ, যখন খুব মিথ্যে যখন চরমে থাকবে, যখন মিথ্যে অনেক কথা রটছে, তখন অবভিয়াসলি তোমাকে তোমার পয়েন্টটা বলতে হবে, বাট সেটা এরম না যে প্রত্যেক দিন যে এর কাছে একবার বলা, ওর কাছে একবার বলা, তার কাছে একবার বলা দিয়ে নিজেকে প্রুভ করা। ওকে, সেরকমভাবে হয় না। তো সেই জিনিসটা কিন্তু মানুষ বলছে, আর তোমরা অনেকে রয়েছে তোমাদের বলার প্রয়োজনই পড়ে না, তোমরা জানো যে সময় পরিস্থিতি সব কিছু একরকম থাকে না, এবং যখন সময় আসবে তখন সত্য সামনে আসবে। অনেকে বলছে যে তোমাদের মানে এই যে উন্নতি যে হচ্ছে সেটা তোমাদের সাহসের জন্য, তোমাদের প্যাশনের জন্য, মানে তারা কোনোরকমভাবে কোনো জায়গা বাকি রাখেনি তোমাকে সমস্যা দেওয়ার জন্য, বিভিন্ন দিক থেকে তোমাকে ঘিরে ধরেছে এবং ঘিরে মানে ছিল জাল বিছিয়ে পুরো তোমার লাইফে সমস্যার সৃষ্টি করে চলেছে এবং করেওছে তারা, কিন্তু তারপরেও তারা বিফল, কারণ সত্যের জয় সব সময় হয়, মিথ্যের জয় হয় না। তো সেই জিনিসটা কিন্তু সবাই বলছে এবং ছি করছে তোমার শত্রুদের ব্যাপারে, একদম জঘন্য মানুষেরা, মানুষ বলার মানে মতো তাদের ক্ষমতা নেই, এদেরকে মানুষ বলতে পারবে না, কোথাও বাঁচছে মানে দ্বিধা হচ্ছে তাদের, মানে একদম ছিয়ের পাত্র এরা। অনেকে বলে যে এদের থেকে তো বরং সেই সকল মানুষেরা ভালো যারা এত বেশি শিক্ষিত না, এত বেশি কোনো ভালো পজিশনে নেই, যারা লোকের বাড়িতে খেটে খায় বা এরম টাইপের কোনো পার্সন, তারা অনেক বেটার রয়েছে, তাদের অ্যাকচুয়ালি সত্যিকারের মানুষ বলার যোগ্যতা রয়েছে তাদের মধ্যে। তো এরা কে? এরা তো ম্যানিপুলেটিভ পার্সন, না নিজে কিছু করে না অন্যকে কিছু করতে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি যে এই পার্সনগুলো যাদের ব্যাপারে আলোচনা করছে তারা কোনো রকমভাবে এমন কোনো পার্সন যারা কোনো হাউসওয়াইফ হতে পারে, যারা নিজেদেরকে বিরাট মহান কিছু দেখায় এবং মানে নিজের জীবনে কিছু করতে পারে না, কিন্তু কোনো একটা জায়গাতে প্রতিপত্তি পাওয়ার জন্য এর নামে মিথ্যে কথা, অন্য নামে মিথ্যে কথা, এই করে আর কি লিডারশিপ রোল নেওয়ার চেষ্টা করে, এবং সেটা মানে সবসময় চেষ্টা করে খুব ভালো মানুষকে টার্গেট করার। খুব ভালো মানুষকে টার্গেট করলে কি হবে, জিনিসটার মধ্যে একটা আলাদা মানে ব্যাপার আসবে। ওকে, বা এমন কোনো পার্সনকে টার্গেট করা যার অলরেডি মান সম্মান যশ রয়েছে এবং কোনো রকমভাবে সেটাকে নষ্ট করার চেষ্টা, যাতে সেই জায়গাটা নিতে পারে কোনোভাবে। ওকে, মানে এরা টার্গেট সবসময় ভালো মানুষকে করে, ভালো মানুষকে টার্গেট না করলে কি করে সেই জায়গাটা নিতে পারবে? তাদের মতোই যদি পার্সনকে টার্গেট করে তারা তো এদেরকে একবারে ভালো মতো শুইয়ে দেবে উল্টোপাল্টা বলে। তো সেই জিনিসটাও কিন্তু আলোচনা চলছে, মানে কারোর চোখে এই সময় লুকিয়ে নেই তারা কি কি করেছে। অনেকে বলছে যে তোমাদের মানে যে হেল্পেরও প্রয়োজন, তোমরা কারোর কাছ থেকে হেল্প পর্যন্ত চাওনি, তোমরা এরম টাইপের পার্সন। প্রচুর পরিমাণে তোমাদের ওপর, তোমাদের পরিবারের ওপর যে মুন ওয়ার্ক করা হয়েছে, মুন ম্যাজিক করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু সবাই বলছে এবং পূর্ব থেকে হয়ে আসছে, সেই কথাগুলো বলছে, তোমরা দেখতেই পাচ্ছ কার্ড বলছে সে কথা। এবং কোনো মহিলা রয়েছে যে নিজেকে বিরাট কিছু ভাবে, সেই মহিলা এরকম কাজ করেছে এবং তাদের সমস্ত যে মুন ওয়ার্ক রয়েছে সেগুলো খুব মানে স্লো চলছে বা শেষ হয়ে গেছে, সেই জিনিসটাও কিন্তু অনেকে এই সময় আলোচনা করছে। অনেকে বলছে তোমাদের যে প্রেয়ার্স রয়েছে না, ভক্তি রয়েছে না, সেই ভক্তিটাই কিন্তু মানে সেই
যুদ্ধের সময়ও, মানে খুব খারাপ পরিস্থিতিতেও তোমাদেরকে শান্তি দিয়ে দেয়, মানে পিস দিয়ে দেয়। তোমাদের ভক্তিটাই এত পাওয়ারফুল, এবং এরা কোনোরকমভাবে ফাইট করছে নিজেদের মধ্যে সেই মানে ভক্তি রস বা সেই আনন্দ পাওয়ার জন্য। সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বলছে। এবং তোমার শত্রুদের ব্যাপারে প্রচুরভাবে কিন্তু মানে বাজে বাজে কথা কিন্তু অনেকে বলছে। তারা বলছে যে তোমরা তো বলতে পারবে না কোনোদিন তাদেরকে ওই টাইপের কথাবার্তা, কিন্তু তাদের কাছে কোনো উপায় নেই, তারা তাদেরকে তাদের মতো করেই ট্রিট করবে, এটা কিন্তু তাদের ইচ্ছে। বলছে সময় পরিবর্তন হচ্ছে, এবং মানে যে নতুন যে সূচনাটা তারা করছে এই সময় তাদের সাথে, সেই সূচনাতে তারা বুঝে যাবে যে তারা অ্যাকচুয়ালি কোন জায়গায় বসার যোগ্যতা রাখে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। মানুষজন প্রচুর রেগে রয়েছে তোমার শত্রুদের ওপর, এবং প্রচুর পরিমাণে মানে নিন্দা চলছে, এবং খুব দুঃখ ফিল করছে অনেকে তোমার জন্য, যে কতটা কষ্ট, কতটা স্ট্রাগল তোমায় করতে হচ্ছে। এবং যেখানে তাদের মতো বদমাশ পার্সনরা, তাদের মতো বাজে পার্সনরা এই সকলভাবে মানে রাজত্ব করে বেড়াচ্ছে, এবং উল্টোপাল্টা বলে নিজেদেরকে ভদ্র সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের ছেলেমেয়েকে দেখাচ্ছে কত ভালো। বাট তাদের ছেলেমেয়ের উপরেও অনেকে কিন্তু লক্ষ্য রেখেছে, কোথায় যায়, কি করে না করে, সব কিন্তু খবর তাদের কাছে রয়েছে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। অ্যান্ড এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।